পাকিস্তানের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তির প্রস্তাব ও সম্পর্ক উন্নয়নের কথা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে। ভারতের সাথে আমদানি যত নিম্নমুখী হচ্ছে, ঠিক পাকিস্তানের সাথে আমদানির সম্পর্ক ততটাই ঊর্ধ্বমুখী হচ্ছে। যেন অবস্থা এমন দাঁড়িয়েছে যে পাকিস্তান সীমিত পরিসরে হলেও বাংলাদেশের জন্য আমদানির বিকল্প উৎস হতে যাচ্ছে। তাই এমন প্রশ্ন দেখা দিচ্ছে যে বাংলাদেশের জন্য আমদানির বিকল্প উৎস হিসেবে বৃহত্তর অর্থনীতির দেশ ভারতের কতটুকু বিকল্প হিসেবে কাজ করতে পারবে পাকিস্তান। সম্প্রতি হিসেবে দেখা যাচ্ছে আমাদের আমদানিকৃত পেঁয়াজের একটা বড় অংশ পাকিস্তান থেকে আসা শুরু করেছে। এছাড়া বাংলাদেশকে চাল আমদানি করতে হয় মিয়ানমার এবং ভারত সহ বিভিন্ন উৎস থেকে। তাই পাকিস্তানও চালের একটা ভালো উৎস হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের সাথে G2G অর্থাৎ সরকার থেকে সরকারের ভিত্তিতে চাল আমদানি প্রক্রিয়াধীন রয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভৌগোলিক দূরত্বের চ্যালেঞ্জ সত্ত্বেও উভয় দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানো এবং সহজ করার সুযোগ আছে। দুই দেশের ব্যবসায়ীরা মনে করছেন সরাসরি জাহাজ এবং বিমান চলাচল চালুর পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, উভয় দেশের মান নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সার্টিফিকেট গ্রহণ এবং বাণিজ্য সম্পর্কিত পারস্পরিক বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাণিজ্য কয়েক গুণ বৃদ্ধি করা যাবে। এর ফলে উভয় দেশ সমানভাবে লাভবান হতে পারে। প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার পর এ নিয়ে তুলমুল আলোচনা সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো সরাসরি জাহাজ করাচি থেকে চট্টগ্রামে আসলো। আমদানি রপ্তানির অতীত হিসেব বলছে যে বহুদিন ধরেই দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি রয়েছে, কিন্তু তা খুবই নগণ্য পরিমাণে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পাকিস্তান থেকে কটন বা টেক্সটাইল কাঁচামাল আমদানির সুযোগ রয়েছে, যা বর্তমানে বাংলাদেশ করছে ভারত এবং চীন থেকে। আবার পাকিস্তানের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যেরও ভালো সম্ভাবনা আছে বাংলাদেশে। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, একসময় বাংলাদেশি পাট এবং পাটজাত দ্রব্য প্রচুর রপ্তানি হতো পাকিস্তানে, কিন্তু বর্তমানে সেটি হচ্ছে না। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন একটি প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর প্রান্তিকে বাংলাদেশ এবং আফগানিস্তানে পাকিস্তানের পণ্য রপ্তানি অস্বাভাবিক হারে বেড়েছে। জানা যাচ্ছে, চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে বাংলাদেশে পাকিস্তানের রপ্তানি 30% বেড়ে 314 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। অন্যদিকে চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানি 18% বেড়ে 31 মিলিয়ন ডলারে পৌঁছেছে। পাকিস্তান রপ্তানি ব্যুরোর তথ্য বলছে, তারা প্রধানত গার্মেন্টস শিল্পের কাঁচামাল এবং বস্ত্র, চাল, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ইত্যাদি বেশি রপ্তানি করে। এদিকে বাংলাদেশের প্রধান আমদানি দ্রব্যের মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্পের কাঁচামাল ও বস্ত্র। এছাড়া চাল ও চিনি আমদানি করা যায় পাকিস্তান থেকে। পাকিস্তানি অস্ত্রোপচার সরঞ্জামেরও বড় বাজার রয়েছে বাংলাদেশে। সম্প্রতি বাংলাদেশে পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্যকে রেড লেন থেকে অবমুক্ত করেছে বাংলাদেশ। গত সপ্তাহে ফেডারেশন অফ পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আতিফ ইকরাম শেখের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে, যা দুদেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিচ্ছে। সার্বিক বিবেচনায় অনেক বিশ্লেষক মনে করছেন, বাংলাদেশে আমদানির উৎস হিসেবে পাকিস্তান ভারতের পুরোপুরি বিকল্প না হতে পারলেও বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বাণিজ্য অংশীদার হতে পারে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।